ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার সফলতা আসলে প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হলো আখিরাতে সফলতা। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়াই হলো একজন মুমিনের জন্য সর্বোচ্চ লেভেলের সফলতা। কোনো মানুষ যদি প্রকৃত সফল হতে চায় তাহলে তাকে দুটি কাজ করতে হবে। সেই দুটি কাজের মধ্যে একটি হচ্ছে সংশ্লিষ্ট কাজ, মানে যে কাজটি সে করতে চাচ্ছে সেটি করার পূর্বে, আরেকটি হচ্ছে কাজটি সম্পন্ন হওয়ার পরে। আর যে কোনো কল্যাণময় কাজ একজন মুমিন বান্দা শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর দ্বিতীয় যে কাজটি, সেটি হচ্ছে যে কাজটি সংশ্লিষ্ট কাজটি পরিপূর্ণ হওয়ার পরে কাজের ফলাফল যেমনই হোক, ভালো হতে পারে খারাপও হতে পারে, আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর উপর আস্থাটা আগের মতোই রাখা, যে নিশ্চয় এই কাজের মধ্যেই আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে, সেজন্য এই কাজটি এভাবে না হয়ে এভাবে হয়েছে। আল্লাহর উপর ছেড়ে দেয়া যে ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর উপর। প্রত্যেক কল্যাণময় কাজের পূর্বে একজন মুমিন ইস্তেখারা করা, ইস্তেখারা করে দোয়া পড়া, নামাজ পড়া, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফলাফল সম্পর্কে জানতে চাওয়া, এটি জায়েজ সুরত, আমরা সেটি করতে পারি। সুতরাং সকল কাজে আল্লাহর উপর ভরসা রেখে আমরা কাজ করব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যেটি আমাদের জন্য কল্যাণ হবে। অনেক সময় দেখা যায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা আমার জন্য অকল্যাণ হয়েছে, খারাপ হয়েছে, কিন্তু প্রকৃত বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। একজন বান্দার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কল্যাণময় কাজ কোনটি, এটি আল্লাহই ভালো জানেন। সেজন্য বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার পরে যেটি ভালো মনে করেন সেটি তার জন্য কার্যকর করেন। সুতরাং সবসময় আমরা আল্লাহর উপর ভরসা করব, নিশ্চয় সব কাজেই আমরা সফলতা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সকল কল্যাণময় কাজে আমাদেরকে আল্লাহর নিকটে সাহায্য চেয়ে সফল হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।